আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এই ভিডিওতে স্ট্যাটাস এপিলেপটিকাস নিয়ে আলোচনা করব। এটা অনেক সময় শর্ট নোট আকারে পরীক্ষায় আসে। তো আমরা শুরু করি। তো প্রথমে আমরা এখানে স্ট্যাটাস এপিলেপটিকাসের যে বিভিন্ন স্ট্যাটাস আছে সেগুলো আমরা ব্ল্যাক কালার দিয়ে আইডেন্টিফাই করেছি। কি কি স্ট্যাটাস? আর্লি স্ট্যাটাস, ইস্টাবলিশড স্ট্যাটাস আর রিফ্র্যাক্টরি স্ট্যাটাস। কোন স্ট্যাটাসে আমরা কোন ট্রিটমেন্ট দিব ফার্স্টে আমরা সেটা দেখছি। তো আর্লি স্ট্যাটাসের ক্ষেত্রে আমরা লোরাজেপাম দিব। লোরাজেপাম দিব কতখানি? 4 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস দিব। ওকে, অথবা আমরা দিব ক্লোনাজেপাম। কতখানি দিব? 1 মিলিগ্রাম। আচ্ছা, এখানে আমরা এগুলো কিন্তু অর দিয়ে দিই, এটাও বিকল্প কিন্তু। ক্লোনাজেপাম দিব 1 মিলিগ্রাম। তৃতীয়ত ডায়াজেপাম দিব কত? 10 to 20 মিলিগ্রাম। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিছু কথা আছে। এই লোরাজেপামটা আমরা যদি প্রয়োজন হয় তাহলে রিপিট দিতে পারি। আমরা রিপিট ইফ নেসেসারি ওভার 10 মিনিটস, 10 মিনিট পর পর আমরা যদি প্রয়োজন হয় তাহলে আমরা রিপিট করতে পারি এই জিনিসটা, মানে লোরাজেপামটা। আর এটা ওভার 30 সেকেন্ডস দিব আমরা এটা। আর যদি প্রয়োজন পড়ে তাহলে এটাও রিপিট করতে পারি। আর এই ডায়াজেপামটা আমরা 2 থেকে 4 মিনিট পর, ওভার 2 to 4 মিনিটস। অ্যান্ড রিপিট কখন রিপিট করব? এখানে 10 মিনিটস ছিল, এটা হচ্ছে রিপিট 30 মিনিটস ইফ নেসেসারি। ঠিক আছে, এই সবগুলোই কিন্তু রিপিট করতে পারি যদি প্রয়োজন পড়ে। ওকে, আচ্ছা, তাহলে আর্লি স্ট্যাটাস গেল। এবার এস্টাবলিশের ক্ষেত্রে আমরা দিব হচ্ছে ফেনাইটোইন 15 to 18 মিলিগ্রাম পার কেজি। ওকে, আর দিব ফেনোবারবিটন 10 to 12 মিলিগ্রাম পার কেজি। আর এই সাইডে আমি রেট লিখে রেখেছি। রেট হচ্ছে ফেনাইটোইনেরটা 50 মিলিগ্রাম পার মিনিট, আর ফেনোবারবিটনটা হচ্ছে এটা ডাবল, 100 মিলিগ্রাম পার মিনিট। মিলিগ্রামটা এখানে লেখার সুযোগ হয়নি। ওকে, আচ্ছা, তা এবার রিফ্র্যাক্টরি। আচ্ছা, এটার ক্ষেত্রে বলে রাখি, এটা হয় আমরা ফেনাইটোইনের সাথেও দিতে পারি, প্লাস দিয়ে রেডিশন লিখলাম, অথবা আমরা ফেনাইটোইনের পরিবর্তেও এটা দিতে পারি। ওকে, অ্যান্ড অথবা দুটোই এখানে অ্যাপ্লিকেবল হবে। এরপর রিফ্র্যাক্টরিতে আসছি। রিফ্র্যাক্টরির ক্ষেত্রটাও সবই রিফ্র্যাক্টরিতে কী কী দিতে পারি? থিওফেন্টাল দিতে পারি, তারপরে প্রোপোফল দিতে পারি, আর মিডাজোলাম। এটা কিন্তু ন্যাসালি দেওয়া হয়, মিডাজোলাম উইথ ফুল আইসিইউ সাপোর্ট। ওকে, এটা ছিল আমাদের ট্রিটমেন্ট। ওকে, আচ্ছা, তো ট্রিটমেন্টের সাথে শর্ট নোটে আমাদের মানে এটা একটা প্রোটোকল লিখতে হয়, ট্রিটমেন্ট প্রোটোকলটা লিখতে হয়। তো প্রোটোকলটা লেখার উপায় আমি বলবো এখন। তো এইগুলো মিশিয়ে দিই। আচ্ছা, তো ট্রিটমেন্ট প্রোটোকল যখন আমরা লিখবো তখন আমরা প্রথমেই এই যে লোরাজেপাম আছে, এই লোরাজেপামটা আমরা বলবো যে ট্রিটমেন্ট উইল বি স্টার্ট উইথ লোরাজেপাম ইন্টারভেনাসলি। ওকে, আচ্ছা, দেন দ্বিতীয়ত আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে এই ফেনাইটোইন। এই ফেনাইটোইনটা আমরা দিব টু সাপ্রেস ফার্দার সিজার। টু সাপ্রেস ফার্দার সিজার। তাহলে প্রথমে আমরা বলবো লোরাজেপাম ইন্টারভেনাসলি আমরা দিব, দেওয়ার পরে ফেনাইটোইন দিব। কেন দিব? টু সাপ্রেস ফার্দার সিজার, মানে পুনরায় সিজারটা যেন প্রিভেন্ট করতে পারি এই জন্য দিব। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে আমরা ফেনোবারবিটনও দিতে পারি। 3 নম্বরে বলবো ফেনোবারবিটন দিতে পারি, কিন্তু ফেনোবারবিটন দেওয়ার একটা খারাপ ইফেক্ট আছে। ফেনোবারবিটনের সাথে যদি আমরা বেনজোডায়াজেপিন দিয়ে দিই তাহলে যে ঘটনা ঘটতে পারে সেটা হলো কার্ডিও রেসপিরেটরি সাপ্রেশন হতে পারে। হ্যাঁ, কার্ডিও রেসপিরেটরি সাপ্রেশন ঘটতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে এটার খারাপ দিক। তাহলে আমরা ফেনোবারবিটনও দিতে পারি, কিন্তু ফেনোবারবিটন যদি আমরা বেনজোডায়াজেপিনের সাথে দিই তাহলে কার্ডিও রেসপিরেটরি সাপ্রেশনটা ঘটতে পারে। আচ্ছা, এরপরে আমরা বলবো আমরা মিডাজোলাম দিতে পারি। এটা ন্যাসালি দেওয়া হয়। হ্যাঁ, ন্যাসালি দেওয়া হয়, মিডাজোলাম আমরা দিতে পারি। দেন এই যে আইসিইউর কথাটা আছে, এই আইসিইউর কথাটা আমরা আলাদা করে বলবো। যদি পেশেন্ট মানে 30 মিনিট বা 30 মিনিটসের পরেও যদি সে রিকভারি যদি না আসে, তারা পুরোপুরি তাকে আইসিইউ সাপোর্টে রাখবো। তাহলে কয়টা কথা বলছি আমরা? এই যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5 হচ্ছে আইসিইউ। আচ্ছা,
আইসিইউর পরে আমাদের আরও কিছু ব্যাপার আছে, সেটা হলো যে আমাদেরকে ইনভেস্টিগেশনটা ভালো মতো করতে হবে। ইনভেস্টিগেশনটা ভালো মতো করতে হবে যে কেন তার সিজারটা হচ্ছে। আর লাস্টে আমাদের একটা কথা বলতে হবে, সেটা হলো ম্যাগনেসিয়াম সালফেট ইজ দ্য চয়েস অফ ড্রাগ ইফ সিজার রিলেটেড টু একলামশিয়া। কোন ক্ষেত্রে? একলামশিয়া। সিজার যদি একলামশিয়া রিলেটেড হয় তবে সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফেটটা হচ্ছে চয়েস অফ ড্রাগ। ওকে, তাহলে ট্রিটমেন্ট প্রোটোকলে আমরা কি কি বলবো? লোরাজেপাম প্রথমে দিয়ে আমরা শুরু করবো, ফেনাটোইন দিব সাপ্রেস, মানে ফার্দার সিজারটা সাপ্রেস করার জন্য ফেনোবারবিটন দিতে পারি, কিন্তু বেনজোডায়াজেপিনের সাথে দিলে কার্ডিয়াক রেসপিরেটরি সাপ্রেশন হতে পারে। তারপরে মিডাজোলাম ন্যাসালি দিতে পারি, যদি তাও জ্ঞান না ফেরে তাহলে আইসিইউতে আমরা সাপোর্ট দিব। তারপরে কি করব? ইনভেস্টিগেশন করব কেন আসলে হচ্ছে। আর যদি সিজারটা একলামশিয়া রিলেটেড হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটা ড্রাগ অফ চয়েস সেক্ষেত্রে। তাহলে আমাদের লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা লিখব, তারপরে ট্রিটমেন্টটা লিখবো। ট্রিটমেন্টের ক্ষেত্রে 3টা স্ট্যাটাসে ভাগ করে লিখবো: আর্লি স্ট্যাটাস, এস্টাবলিশ স্ট্যাটাস আর রিফ্র্যাক্টরি স্ট্যাটাস। আমরা যদি আগে ট্রিটমেন্টের এই স্ট্যাটাস বিভিন্ন স্ট্যাটাসের ট্রিটমেন্টগুলো পড়ার পরে যদি আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা পড়ি তাহলে আমাদের জন্য সহজ হয়, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আর স্ট্যাটাস এপিলেপ্টিকাসের ডেফিনেশন আছে খুব ছোট, সেটা আমরা পড়ে নিলে আশা করি খুব সুন্দর মতো অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।